বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর ক্ষমাশীল, দয়ালু এবং প্রেমময়। কিন্তু একটি পাপ আছে যা খুবই গুরুতর, যা কখনো ক্ষমা হবে না। সেটি হলো পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা। আজ আমরা জানব এই পাপ কি, কেন এটি এত ভয়ঙ্কর এবং এর শাস্তি কি বাইবেল অনুযায়ী। যিশুর সরাসরি সতর্কবাণী, মথি 12:31-32 পদ। এই জন্য আমি তোমাদের বলি, মানুষের প্রত্যেক পাপ ও নিন্দা ক্ষমা করা যাবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা ক্ষমা করা যাবে না, এই যুগে নয়, পরবর্তী যুগেও নয়। যিশু এখানে স্পষ্ট বলেছেন, পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা অক্ষমাযোগ্য পাপ। এটা চিরন্তন শাস্তির দিকে নিয়ে যায়। পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ কি? পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা মানে ঈশ্বরের কাজকে শয়তানের কাজ বলা, জেনে বুঝে সত্যকে অস্বীকার করা, ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের আত্মার কার্য প্রতিরোধ করা, যিশুর মধ্য দিয়ে প্রকাশিত পবিত্র আত্মার গৌরবকে অপমান করা। উদাহরণ, যখন ফরিসিরা যিশুর অলৌকিক কাজকে বেলজেবুলের শয়তান দ্বারা বলা শুরু করল, তখনই যিশু এই সতর্ক বাণী দিলেন। শাস্তি কি? চিরন্তন অনুশোচনা ও বিচ্ছিন্নতা। হিব্রু 10:26-27 পদ। যদি আমরা সত্য জেনে ইচ্ছাকৃতভাবে পাপ করি, তাহলে আর কোনো বলিদান নেই, বরং বিচার এবং আগুনের ভয়াবহ প্রত্যাশা থাকে। এই শাস্তি হলো অনন্তকাল ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। কখনোই মুক্তি বা ক্ষমা পাওয়া যাবে না। অন্তরে অনুশোচনা থাকলেও তার ফলপ্রসূ হবে না। কেন এত কঠিন শাস্তি? পবিত্র আত্মা সত্যের আত্মা। যোহন 16:13 পদ। তিনি আমাদের পাপ বুঝতে সাহায্য করেন। যোহন 16:8 পদ। তার কাজকে অস্বীকার মানে সত্যকে চিরতরে অস্বীকার করা। আর যদি সত্যকেই অস্বীকার করি, ক্ষমার দ্বারই বন্ধ হয়ে যায়। সতর্ক বার্তা ও আহ্বান, এখন যারা এই পাপ করেননি তাদের জন্য বার্তা, পবিত্র আত্মাকে অবজ্ঞা করো না। তিনি তোমাকে যিশুর দিকে টানছেন। বিনয়ী হও, খোলা হৃদয় গ্রহণ করো। পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ঈশ্বরের পবিত্র কাজকে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে অপমান করা। এটা এমন এক পাপ যা ক্ষমা হয় না, কারণ এটি ক্ষমার উৎসকেই অস্বীকার করে। 2 করিন্থীয় 6:2 পদ। এখনই গ্রহণযোগ্য সময়, এখনই উদ্ধার দিবস। আপনি কি কখনো অনুভব করেছেন ঈশ্বরের আত্মা আপনাকে কিছু বলছেন, কিন্তু আপনি উপেক্ষা করেছেন? কমেন্টে লিখে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। যদি ভিডিওটি ভালো লাগে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমিন। জয় যিশু।